দিবেন না এবং তার বাবা মাকে আল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আপনি তাকায় দেখে আকাশের নিচে জমিনের উপরে আয় আল্লাহ আমাদের এগানো পূর্বগতির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মরিয়ম হত্যার দাবিতে আজকে আমরা অগণিত মানুষ আল্লাহ স্কুলের মাঠের মধ্যে সমবেত হয়েছি। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ 7 তারিখ থেকে শুরু করে আজকে 28 তারিখের মাঝখানে আল্লাহ বিশেষ করে আল্লাহ তার বাবা মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দাও। এলাকার সবাইকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দাও। বিদ্যালয়ের সকলকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ সকল ছাত্র ছাত্রীদেরকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ মরিয়ম যখন ক্লাসে ঢুকতে সকল ছাত্র ছাত্রীরা দেখতো আর এই 7 তারিখের পর থেকে মরিয়মের ওই জায়গাটা খালি থাকে। বিশেষ করে আল্লাহ ওদের ভিতরে শোকাত আল্লাহ ওদের শোক সভাতে আল্লাহ ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের এলাকায় এরকমের দুর্যোগ ঘটনা এই আমাদের জানা মতে এরকমের ঘটনা কখনো ঘটে নাই। জানি না কখন কোন সময় আল্লাহ এই দুর্বল লোকেরা নির্মল ভাবে হত্যা করেছে। আল্লাহ এই হত্যাকারীদের ফাঁসি চাই এবং হত্যাকারীদের বিচার চাই। আল্লাহ সত্যের জয়। আল্লাহ যে এই কাজটা করেছে নিখুঁত ভাবে দিল ওই লোকটাকেই ধরে দিল আল্লাহ বিচারে আওতায় আনতে পারে আমাদের সকলের এই দাবি। বিশেষ করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়েন। আল্লাহ শোকাহত পরিবারদেরকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করে দিয়ে আয় আল্লাহ আমাদের ছোট বড় ভাই সালাম হাওলাদার রাস্তা দিয়ে যাবার কালে আল্লাহ গলা পাবে করে তারপরে জিজ্ঞেস করি ভাই নাতির খবর কি কয় ভাই কোনো খবর ভাই নাই। আল্লাহ যখন শুক্রবার আসরের পরে এই সংবাদটা যখন জানতে পারলাম এলাকায় মানে চতুর্দিকে আল্লাহ সকলের চোখে পানি আসলো। বিশেষ করে আল্লাহ এরকম সকলের চোখে চোখে পানি আসলো। আল্লাহ যারা এই কাজটা করেছে তার বাবা মার জন্য চোখে পানি আনে কেন কিসের জন্য এমনি ভাবে হত্যা করা হইলো। রব্বুল আলামিন আমরা জানি কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে তাহলে তার শহীদের মর্যাদা বর্ধিত হয়। আল্লাহ তাকে তুমি শহীদের কাতারে দান করে নিও। আল্লাহ জীবনে যতগুলো করেছে মাফ করে দিও। তার পিতা মাতাকে আল্লাহ মাফ করে দিও। পূর্বপুরুষদেরকে মাফ করে দিও। আল্লাহ সকলকে আল্লাহ আমাদের সবতে থাকার মতন তৌফিক দান করে দিও। হিংসা ডেমোক্রিয়া অহংকারী সমস্ত কিছু থেকে আমাদেরকে হেফাজত করে নিয়েন। আয় আল্লাহ একের প্রয়োজনে আরেকজনের ঘাড়ে না চাপাইয়া দেয়। সত্য বলার সময় সত্য বলার মতন তৌফিক দান করে দিবা। অসত্য থেকে আমাদেরকে হেফাজত করে নেওয়া। আল্লাহ হিংসা ডেমোক্রিয়া অহংকারী থেকে আমাদেরকে হেফাজত করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তথা আমাদের এলাকায় যে ফুটফুটে সোনামণিরা আছে এদের নিরাপত্তা এবং মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু সমাধান করে সুষ্ঠু বিচারের জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্কুল 11টা 12টা স্কুলের পক্ষ থেকে আমরা দাবি করি যাতে করে এই মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচার করা হোক। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারুফ সারা বক্তব্য রাখবে চৌকাট বারান্দায় পড়ার টেবিল পড়ে আছে বই পড়ে আছে কিন্তু মরিয়মের পড়া শব্দ নেই। আমরা অত্যন্ত দুঃখিত। মায়ের কাজের পাশাপাশি মরিয়মের সহযোগিতার জন্য মা ডাক দেয় কিন্তু মরিয়মের কোনো সাড়া নেই। পাশাপাশি আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত। এক মরিয়ম চলে গেছে আমাদের মেয়ে, কিন্তু আমাদের হাজারো মরিয়ম আমাদের সন্তান তো বেঁচে আছে। তারা কি নিরাপদে স্কুলে যেতে পারবে? তারা কি মাদ্রাসায় যেতে পারবে? যদি তারা মাদ্রাসায় স্কুলে যায় তারা কি আবার বাসায় ফিরে আসতে পারবে? আমরা তো এই সংখ্যায় শঙ্কিত। তাহলে এই সংখ্যার এই অবস্থা থেকে আমরা প্রশাসনকে জানাতে চাই এক মরিয়মকে হারিয়েছি, আমরা হাজারো মরিয়মকে আর হারাতে চাই না। আমরা 1 মাসের মধ্যে সমুচিত শাস্তি দেখতে চাই। যদি তা না হয়
শান্ত জয়নগরের জনগণ যদি অশান্ত হয়ে যায়, কাজিরা থানা অবরোধ করে আমরা চলো চলো কাজিরা চলো এই কর্মসূচি দিতে বাধ্য হব। এই আশাবাদ ব্যক্ত করে প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ রাখতে চাই, আমাদের অভিভাবককে নিরাপত্তা দিন, আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিন, আমাদের সন্তানেরা যারা নির্বিঘ্নে নির্ভয়ে নিঃসংকোচে বিদ্যালয়ে যেতে পারে, লেখাপড়া করতে পারে, আবার আমাদের কোলে ফিরে আসতে পারে, এরকম একটি আমাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে দেখাবো যেন ভবিষ্যতে এরকমের জন্য আর কোনো সময় মরিয়ম হত্যা না যায়। এই জন্য যারা স্কুলের ছাত্রগামী এরকম একটা ভয়ের মধ্যে আছে, তারা স্কুলে যাইতে চায় না, প্রাইভেটে যাইতে চান না। এই জন্য গার্জিয়ানরা সচেতন থাকবে যে অনেক সমাজে আছে ইয়াবা খায়, গাঁজা খায়, এরকমের অগাধ চড়ে তারা রাস্তাঘাটে ঘুরতে থাকে, স্কুল প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকে। আমি গার্জিয়ানদেরকে বলবো এরকমের যাতে তার সামনে এরকমের সন্দেহ হয় তাদেরকে আমরা রুখে দাঁড়াবো এবং তাদেরকে সমাজ থেকে উচ্ছেদ করবো, যাতে ভবিষ্যতে এরকমের জন্য সমাজ যাতে তারা বিচ্ছিন্ন না করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমার বোন মারলো কেন, আমার বোন মারলো কেন, আমার বোন মারলো কেন, আমার বোন কবরে, আমার বোন কবরে, আমার বোন কবরে। ধন্যবাদ। লঙ্গি দেন না কাকা, যারা এই করেন লঙ্গি দেন না, হ্যাঁ সমস্যা দেবে। হ্যাঁ এটা নিয়ে মজা করবে সবাই টিকটকে। লঙ্গি দেন না। ধন্যবাদ। এই পর্যায়ে মরিয়ম হত্যাকাণ্ডের মানববন্ধনে আপনাদের সম্মুখে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সহপাঠী মোসাম্মদ সাবিনা। সবাই একটু লাইক শেয়ার করে দিবেন। মরিয়ম হত্যা মানববন্ধনের উপস্থিত জয়নগর ইউনিয়নের সকল এই পর্যায়ে মরিয়ম হত্যাকাণ্ডের মানববন্ধনে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নাজিফা। চাই মরিয়ম হত্যার বিচার চাই, মরিয়ম হত্যার বিচার চাই। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের উক্ত মানববন্ধনে এখন আলোচনা রাখবেন 11 নং পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মানববন্ধন অনুষ্ঠানের
আমাদের মুরব্বী অত্র জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছেন, তারকে আমার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে, অত্র অঞ্চলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আমার সামনে উপস্থিত আছেন মিডিয়ার ভাইয়েরা, উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। অত্র এটা সহ্য করার মতো নয়। আমি যতদূর শুনেছি, এই পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম ছাত্রী মরিয়ম তার দেহের কোনো অংশ বিচ্ছিন্ন করে ফেলাইছে। একটা নির্মম পাষণ্ড, যদি কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, এই কাজ করতে পারে না। নিশ্চয় তারা নামধারী মুসলমান। আর এই হত্যাকাণ্ডে এমন হয়েছে স্কুল ছুটির পরে, সমস্ত শিক্ষকদের, অভিভাবকদের অগোচরে। এই ঘটনাটা যা ঘটেছে, যা শুনেছি, পত্রিকায় শুনেছি, মোবাইলে দেখেছি, প্রচার অনেক হয়েছে, কিন্তু আমরা সকল যে সাংবাদিকরা আছেন, মুরব্বীরা আছেন, আমার সেনো ছাত্রদেবীরা আছেন, সকল কাছে আমার অনুরোধ, এই একটা দৃষ্টান্ত সাথী না হলে এই ঘর চলতেই থাকবে। মানুষকে কত অসন্ন হলে, আরে বাঘত খাইলো তো ওটা কোয়েলে খায়। আর মানুষ রূপী শয়তান, কুখ্যাত শয়তান, নর পিশাচ, যে মরিয়মকে হত্যা করেছে এবং তার শরীরে অঙ্গ বিচ্ছিন্ন করেছে, তার দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত, তার ফাঁসি হওয়া উচিত, তার ফাঁসি হওয়া উচিত, তার ফাঁসি হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকে মানববন্ধন। আজকে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী এবং প্রধান শিক্ষক জয়নগর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই পবিত্র কালাম থেকে এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক। কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে 11 নং পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর সেই অভিভাবক, জনম দুঃখী বাবা, যিনি তার সন্তানকে হারিয়েছে, আজকের এই মানববন্ধনে তিনি কিছু আমার মেয়ের বিচার প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন, এতটুকুই দাবি, সঠিক তদন্ত করে, তদারকি করে বাংলাদেশে যে কাজিরার থানার প্রশাসন, তারা যে এরা সঠিক বিচার করে, এটাই আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই। আমি প্রশাসনের কাছে আস্থা রেখে এই পর্যন্ত আমার কথা বলা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমার মেয়ে মরিয়মকে যে খুনিরা খুন করছে, আমি সঠিক, হত্যাকারী যারা করছে সঠিক বিচার আমি প্রশাসনের কাছে চাই। যে প্রকৃত যে খুনি, এই খুনির যে বিচার হয়, আমি যে নির্দোষী কোনো লোক, ওই নির্দোষী লোকের কোনো আমি বিচার চাই না। আমি চাই আমার প্রকৃত যে মেয়ের খুন করছে আমার মেয়ের, তারাই যে আমার প্রশাসন যে তারা তদারকি করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি করে, এটাই আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, ফাঁসি চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।
ময়রম হত্যার বিচার চাই, ময়রম হত্যার বিচার চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। এই পর্যায়ে জয়নগর মাধ্যমিক